বেতের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তোমরা দেখো গো আসিয়া, মিচিকে বাসন মাঝে ঘষিয়া ঘষিয়া যেও না, এই প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে বোঝায় চলে যায়। তুমি সংসার করবে না জানি, শুধু চোখে পানি দিয়ে গেলে আমায়। হ্যাঁ, বেতের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই লা 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 লা। এ কি বউ, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও, এমন ব্যাগ পত্র গুছিয়ে তুমি কোথায় যাচ্ছ গো? ও মরণ, কোথায় আবার যাচ্ছি? তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। থাকবো নি আর তোমার সাথে, থাকবো নি আমি। এ রে মাইরি, এমন অশুভ কথা বলো না। আমাকে ছেড়ে কেন চলে যাবে? হোয়াই হোয়াই হোয়াই? কেন এই সংসারে পড়ে থাকবো আমি কেন শুনি? কোনো কাজকর্ম করনি, এই সংসারে শুধু এটা নেই ওটা নেই, আমার ভালো শাড়ি গহনা কিচ্ছু নেই, দুই পায়ে দেওয়ার মতো জুতোও নেই। থাকবো না তোমার এই সংসারে, আমি থাকবো না। এ রে মাইরি, বউ আমাকে ছেড়ে চলে যেও না। ও বউ, চলে যেও না, এই প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে বোঝায় চলে যায়। তুমি সংসার করবে না জানি, শুধু চোখে পানি দিয়ে গেলে আমায়। কাঁচার পাখি তবু কাঁচায় তাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, বোঝায় চলে যায়, আমার হৃদয় ভেঙে যায়। আরে লক্কর ঝক্কর কারবার, আমি এত কষ্ট করে চুরি করলাম, কিন্তু এই রঙিন কলসটা কেন চুরি করলাম? এই রঙিন কলস নিয়ে আবার আমি কি করব বলো তো? হায় হায় রে, আরে চুরি করতে গিয়ে কি এই ব্রেনটা আমি বাড়িতেই রেখে যাই, না কি করব না কিছুই বুঝে উঠতে পারি না। এখন এই রঙিন কলস নিয়ে আমি কি করব বলো তো? ও বউ, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে গো বউ? তুমি আমার কাছে চলে এসো গো বউ, চলে এসো। হায় হায়, ওইটা মিচকে না? এমন কপাল চাপড়ে কাঁদছে কেন? যাই তো গিয়ে দেখি মিচকের কি হয়েছে। এই মিচকে, কিরে কি হয়েছে? এমন কান্না করছিস কেন রে? ওরে বানর, ওই আমার বউটা চলে গেছে রে, আমি কোনো কাজকর্ম করি না বলে বউটা রাগ করে বাপের বাড়িতেই চলে গেছে রে। আরে আমার মাথায় তো একটা হেভি আইডিয়া এসেছে। এই মিসকেকে একবার আমি বোকা বানিয়ে ধোকা দেব। আরে মিসকে, নো টেনশন নো টেনশন, এই বানর আছে তো তোকে সাহায্য করার জন্য। শোন শোন, ওই তোর বউ ঠিক তোর কাছে চলে আসবে যদি আমার বুদ্ধিমতো কাজ করতে পারিস। এরে ভাই রে, এই সত্যি আমার বউ চলে আসবে? এই বল বল, এই কি বুদ্ধি দিবি আমাকে, টানাটানি বল। শোন শোন, এই যে আমার কাছে যে রঙিন কলসটা দেখছিস, এই কলসটা বাড়িতে নিয়ে গিয়ে রাখবি, তারপর বাইরে কাজকর্ম করা শুরু করবি, বুঝেছিস? কাজকর্ম করে যা টাকা পাবি এই সব টাকা এই কলসের মধ্যেই রেখে দিবি। একদিন দেখবি এই কলসের টাকা দ্বিগুণ হয়ে গেছে, আর তোর বউ তখন তোর এমন টাকা দেখেই এমনিতেই ফিরে এসেছে। সত্যি বলছিস বানর, তুই সত্যি বলছিস? আরে এই বানর মিথ্যে ছাড়া কখনো সত্যি বলে না, জানিস? মানে সত্যি ছাড়া এই কখনো
কখনোই মিথ্যে বলি না, বুঝেছিস? এই নে এই রঙিন কলসটা নিয়ে বাড়ির দিকে দে একটা দৌড়। রে মাইরি, থ্যাংক ইউ বানর, থ্যাংক ইউ, ভেরি ভেরি লাভ ইউ। আজ থেকে আমি অনেক কাজ করব, ধুম ধারাক্কা কাজ করব, আর টাকা এই রঙিন কলসের মধ্যে রাখবো। যখন আমার সব টাকা দ্বিগুণ হয়ে যাবে, আমার বউ চলে আসবে। এবার শালা এই অলস মিচকে করবে রোজগার, আরে টাকা পাবো আমি। বাহ বাহ, আরে শালা এই আমার মাথায় তো দেখছি বেশ বুদ্ধি। মিসকে, এই মিসকে, কাজে লেগে পড়, কাজে লেগে পড়। এই কলসের মধ্যে তোকে টাকা দ্বিগুণ করতেই হবে, বউকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। বাবা গো বাবা, এই বুড়ো বয়সে মাঠে মাটি কাটতে কি যে কষ্ট, ওরে বাবা রে, হারে হারে টের পাচ্ছি রে বাবা। ইস, আরে কেউ যদি আমাকে একটু সাহায্য করতো, তাকে আমি পারিশ্রমিক দিতাম। এই মদন কাকু, এই আপনার কি কোনো সাহায্য লাগবে? এই তো আমি হাজির, বলুন বলুন। মাঠের কোথায় কোথায় মাটি কাটবো, আমি একদম সব কাজ কমপ্লিট করে দেব। জাস্ট ওই পেমেন্টটা আপনি শুধু একটু ঠিকঠাক মতো করে দেবেন, ঠিক আছে? বাহ মিসকে, আরে তুই তো জন্মের অলস, কোনো দিন কোনো কাজ করিস না, আজ আবার তুই নিজেই কাজ করতে এসেছিস। আরে মদন কাকু, আমাকে এখন অনেক কাজ করতে হবে, তাকে বাড়িতে নিয়ে আসতে হবে। তুমি এখানে আমাকে কাজে নিলে নাও, নয়তো আমাকে অন্য কোথাও কাজ খুঁজতে যেতে হবে মাইরি। আরে না না না, এই কোদাল পুরো মাঠের মাটি কেটে দে, আমি একটু ওই গাছটার নিচে বসে বিশ্রাম নেই। মাটি কাটা শেষ হলে আমার কাছ থেকে টাকা নিয়ে তুই চলে যাস। মদন কাকু, ও মদন কাকু, ওই তোমার মাঠের মাটি আমি কেটে দিয়েছি, ওই দাও দাও দাও, এবার আমাকে আমার পাওনা বুঝিয়ে দাও তো। কে এ, কে এ, কে ও মিসকে, তুই তোর এত তাড়াতাড়ি মাটি কাটা শেষ হয়ে গেল? বাবা রে বাবা, তুই তো বেশ ফাস্ট হয়ে গেছিস দেখছি। এই নে নে, 50 টাকা তোর পারিশ্রমিক, নে নে নে। কি মজা, কি মজা, 50 টাকা পেয়েছি রে, কি মজা, কি মজা। এই তো আমার রোজগারের টাকা কলসির মধ্যে ঢুকিয়ে রাখলাম, এক্ষুনি টাকা ডাবল হয়ে যাবে, আর আমার বউ চলে আসবে। ডিঙ্কে চিকা, ডিঙ্কে চিকা, ডিঙ্কে চিকা, ডিঙ্কে চিকা। একই রে মাইরি, এখনো তো টাকা ডবল হয়ে যাচ্ছে না কেন? ও বুঝেছি বুঝেছি, এই নিশ্চয়ই কাল সকালেই ডাবল হয়ে যাবে। এখন অবশ্য ওই সন্ধ্যা হয়ে গেছে, তো যাই যাই যাই, এই ঘুমিয়ে পড়ি। যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি টাকা ডাবল হয়ে যাবে। যাই যাই যাই, এক্ষুনি ঘুমিয়ে পড়ি। নিশ্চয় মিচকে দিনের বেলা রোজগার করে ওই কলসিটার মধ্যেই টাকা রেখেছে। যাই যাই, আমার বুদ্ধি মতো আমি কলসির ভেতর থেকে টাকাটা বের করে নিয়ে আসি। ওয়াও, এই তো টাকা পেয়েছি। যাই যাই যাই, এবার কেটে পড়ি বাবা। আমার টাকা কোথায় গেল? কালকেই তো এখানেই টাকাটা রেখেছিলাম,
টাকা তো বাড়েইনি, বরং আবার ওই আগের টাকাও গায়েব হয়ে গেল। ওরে মিসকে, টাকা না বাড়লে কিন্তু তোর বউ আসবে কি করে? বুঝেছি বুঝেছি, আমি এত অল্প টাকা কলসের মধ্যে দিলে টাকা বাড়ে না, বরং গায়েব করে দেয়। যাই হোক যাই হোক, এবার আমাকে বেশি বেশি টাকা রোজগার করতে হবে। বেশি টাকা কলসের মধ্যে দিলে তবেই টাকা বাড়বে। যাই যাই যাই, আবার কাজে যাই। আজ কি কাজ করব আমি? কি কাজ করব? কি কাজ করে বেশি টাকা রোজগার করব? উফ বাপু গো বাপু, সংসারের কাজ আমার আর ভালো লাগেনি। একটা যদি হেল্পিং হ্যান্ড পেতাম, তাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিতাম। বাগিনী মামি, ও বাগিনী মামি, আরে আমাকে দেওয়ার মতো তোমার কাছে কি কোনো কাজ আছে গো? আমি টাকার বিনিময়ে সব কাজ করে দেই মাইরি। কাজ তো আছে বাপু আমার কাছে, কিন্তু তুই ওসব করতে পারবি না। রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা। আরে আরে, এই মানি নো প্রবলেম, নো প্রবলেম। এই মিসকে টাকার জন্য সব কাজ করতে পারে। দেখবে ওই তোমার বাড়ির সব কাজ একদম ঝাক্কাস করে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তবে চল দেখি তুই কেমন কাজ করতে পারিস। তোর কাজ দেখে টাকা দেব, কাজ পছন্দ হলে বকশিস দেব। নে নে, এখন কলসিটা কোমরে নে, আমার বাড়িতে চল। তোমরা দেখো গো আসিয়া, মিচিকে বাসন মাঝে ঘষিয়া ঘষিয়া। তোমরা দেখো গো আসিয়া, বাসন মাঝে ঘর ঝাড়ু দেয় থমকিয়া থমকিয়া। হাই হাই, দেখেছো মামি, দেখেছো ওই তোমার বাড়ির সব কাজ করে তোমাকে কেমন তাক লাগিয়ে দিয়েছি। আমি তোর কাজ দেখে খুব খুশি হয়েছি রে মিচকে। বা বাবা, তুই এত ভালো কাজ করিস। এই নে, তোকে কাজের পারিশ্রমিক আর বকশিস সহ 200 টাকা দিলাম। মাইরি 200 টাকা? আরে কালকের থেকেও তো আজকে বেশি রোজগার করেছি। হাই হাই রে, সেই মজা সেই মজা। যাই যাই যাই, ওই তাড়াতাড়ি এই টাকাটা আমার রঙিন কলসিতে নিয়ে রাখি। কলস, ও আমার রঙিন কলস, কালকের চেয়েও আজ তোকে টাকা বেশি দিলাম। আজ কিন্তু আমার টাকা ডাবল করে দিতে হবে। দে, তুই ডাবল করে দে। তুই ডাবল করে না দিলে যে আমার বউ আসবে না রে। আমার ও কলস, ও রঙিন কলস। ভাবির বাড়িতে আর কতদিন রাগ করে বসে থাকবো? যতই যাই হোক, স্বামীটা তো আমার। এবার বাড়িতে ফিরে গিয়ে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে কাজে পাঠাবো রোজগার করার জন্যে। ওগো, আমি ফিরে এসেছি গো। হায় হায়, ঘরে রঙিন কলস কোথা থেকে এলো? বাড়িতে তো কোনো রঙিন কলস ছিল না। কিরে মাইরি, ওগো তুমি ফিরে এসেছো গো বউ। কিন্তু হাই হাই, এ কেমন জটিল কথা বলো তো। রঙিন কলসে টাকা ফেললাম, টাকা ডাবল হওয়ার আগেই তুমি ফিরে এলে কি করে? এসব কি উল্টাপাল্টা কথা বলছো কি তুমি? রঙিন কলসে টাকা ডাবল মানে? বলো বলো, আমাকে সব কথা খুলে বলো তো। বলছি বউ, বলছি, তোমাকে সব কথা বলছি। তুমি এখন কাজ করে টাকা রোজগার করছো, এই খবর শুনে আমার আনন্দে লাফাতে ইচ্ছে করছে। কিন্তু আর একটা কথা শুনে বড্ড রাগ করছে। তোমাকে ওই বানর ঠকিয়েছে। রঙিন কলসে টাকা দিলে কখনোই টাকা বেশি হবে নি। আমি তো এমনি এমনি চলে এসেছি। কি রে মাইরি, না 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 না, বানর তো আমাকে মিথ্যে কথা বলেনি। সত্যি এই রঙিন কলসে টাকা দিলে টাকা ডাবল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তবে আমরা পরীক্ষা করব। চলো চলো, আমরা ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়ি। দেখবো এবারে রঙিন কলসে টাকা বৃদ্ধি হয় নাকি, নাকি অন্য কোনো কেস। ও বউ,
এই লুকিয়ে থাকতে থাকতে তো রাত হয়ে গেল, এখনো তো কোনো কেস উদ্ধার হলো না। এতক্ষণে কলসির টাকা যখন ডাবল হয়নি, তবে অন্য কেস আছে, আছেই আছে। যাক বাবা, এই ঘরে আর কেউ নেই, আজকেও নিশ্চয়ই মিসকে টাকা ডাবল হওয়ার লোভে আর বউ ফিরে আসার লোভে ওই কলসির মধ্যে টাকা রেখেছে। যাই যাই যাই, বের করে নিয়ে নি। ওরে বানর, তোর মনে মনে এটা ছিল, আমরা সব শুনে ফেলেছি। কি মিচকে তুই এখানে? রে মাইরি, এই বানরের বাচ্চা বানর, আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছিস। তোর পেটে পেটে তাহলে এই শয়তানি ছিল। আমাকে টোকা মেরে টাকা ডাবল হওয়ার নাম করে এতদিন ধরে তুই টাকা রাখতে বলেছিস, আর সেই টাকা তুই চুরি করে নিয়ে যাস। আমার রোজগারের টাকা এভাবে নেওয়ার ধান্দা করেছিস, তাই না? হায় 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 হায়, আজ তো मैं फंस गया রে মাম্মি। মাম্মি কেন, এবার ড্যাডিকে ডেকেও চারা পাবিনি। স্বামী, কেলাতে হবে, এই বেটাকে কেলাতে হবে। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মা ও মা ও মা, আর মারিস না, আর মারিস না রে, ও বাবা ও বাবা। এই যা, এই শান্তি তো বেটাকে কেলাতেও পারলাম না, তার আগেই বেটা পালিয়ে গেল। যাক, বেটা পালিয়েছে তো কি হয়েছে? ওই ঠকবাজ বানরের জন্য যে তুমি কাজ করে টাকা রোজগার করতে পেরেছো, এটাই বা কম কিসে? হ্যাঁ বউ, হ্যাঁ, আমি আর বাড়িতে বসে অযথা টাইম পাস করব না। এখন থেকে প্রতিদিন আমি কাজে যাব, তুমি দেখে নিও। ঠিক আছে ঠিক আছে, ঠকবাজের পাল্লায় পড়ে আমার স্বামী যে রোজগার করা শিখেছে, এতেই আমি অনেক খুশি। চলো চলো, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি।